দাদিমা মারা গেছেন, কিন্তু নাতনি ভাবলো এখনো বোনাস লেভেল বাকি। তাই দাদিমা ডেড বডিটা চুপচাপ ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দিল, কারণ মাসে মাসে পেনশন তুলতে হবে। প্ল্যানটা একদম পারফেক্ট করার জন্য সে বাজার থেকে দাদিমার ফেভারিট স্ন্যাক্স কিনে এনে তার বডির ওপর সাজিয়ে রাখলো। দেখে মনে হবে দাদিমা যেন একটু পরেই উঠে বলবে, এই চিপসটা কে খেলো রে। সবকিছু একদম স্মুথ চলছিল, কিন্তু 99তম বার পেনশন তুলতে যেতেই সোশ্যাল সিকিউরিটি অফিস থেকে খবর এলো দাদিমার কারেন্ট হেলথ কন্ডিশন চেক করতে হবে, তারপরেই পেনশন কন্টিনিউ হবে। এ কথা শুনে নাতনির বুক তো ধুকধুক নয়, একেবারে ডিজে রিমিক্স শুরু হলো। সে দৌড়ে বাড়ি ফিরে ফ্রিজ থেকে দাদিমার বডি বের করলো, কিন্তু পুরোপুরি থ্রো হতে আরো অন্তত 19 ঘন্টা লাগবে। ঠিক তখনই ডোরবেল বেজে উঠলো। সোশ্যাল সিকিউরিটি অফিসার দরজায় হাজির। এখন আর উপায় নেই, নাতনি নানান অজুহাতে সময় টানতে লাগলো। আর এদিকে তার ফ্রেন্ডরা মিলে দাদিমাকে ইমার্জেন্সি ওয়ারিং সার্ভিস দিতে শুরু করলো, কিন্তু অফিসারও কম চালাক না। কোনো ওয়ার্নিং ছাড়াই সোজা ভিলার ভেতরে ঢুকে পড়লো। ভাগ্য ভালো ফ্রেন্ডসরা আগে থেকে সেট আপ করে রেখেছিল। দাদিমাকে এমন ভাবে বসানো হয়েছে যেন তিনি বন্ধুদের সঙ্গে কার্ডস খেলতে খেলতে একটু ঘুমিয়ে পড়েছেন। অফিসার যখন দাদিমার দিকে এগোতে লাগলো, নাতনি তাড়াতাড়ি তাকে দ্বিতীয় তলায় নিয়ে গেল। দুজনে বসে এমন গল্প শুরু করলো যার না আছে মাথা না আছে মুন্ডু। অফিসারকে ডিস্ট্রাক্ট করার জন্য নাতনি শেষ অস্ত্র হিসেবে বিউটি ট্র্যাপও ব্যবহার করলো। অফিসার তো একেবারে স্পিল বাউন্ড, কিন্তু সেই ক্রিটিক্যাল মোমেন্টে পুরো বাড়ির পাওয়ার চলে গেল। নাতনি ক্যান্ডেল নিয়ে ফিরে এসে দেখলো তাতে তার প্রায় হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। অফিসার দাঁড়িয়ে ফ্রিজ খুলে ভেতরে কি আছে তা চেক করছে, আর খাবার নিতে হাত বাড়াতেই নাতনি দৌড়ে গিয়ে ধপ করে ফ্রিজের দরজা বন্ধ করে দিল।